সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম এগেন ইন দিস চ্যানেল নন্দিতা এসকে। আজকে নতুন গল্পের সাথে আবার চলে এসেছি। গল্পের টাইটেল হচ্ছে দ্য ট্রু ফ্রেন্ডশিপ, মানে সত্যিকারের বন্ধুত্ব। দেখো, আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে, সেই জন্য আজকে আমি একটা বন্ধু রিলেটেড গল্প নিয়ে চলে এসেছি, যেগুলো আমাদের ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল টার্মসগুলো ইমপ্রুভ করবে। তো চলো, দ্য ট্রু ফ্রেন্ডশিপ। ট্রু মানে সত্য, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। তো এখানে দ্য ট্রু ফ্রেন্ডশিপ মানে সত্যিকারের বন্ধুত্ব। দেখো, এরকম টাইটেল হওয়ার মানে কি? ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইন এ স্মল ভিলেজ, ইন মানে মধ্যে, এ স্মল ভিলেজ একটি গ্রামের মধ্যে, দেয়ার ওয়ার টু বেস্ট ফ্রেন্ডস নেমড রবি অ্যান্ড আলিন। দেখো, দেয়ার ওয়ার, সেখানে ওয়ার মানে কিন্তু ছিল, সো ওয়াজ এবং ওয়ারের মিনিং হচ্ছে ছিল। এখানে টু বেস্ট ফ্রেন্ড বলা হয়েছে, এখানে টু বেস্ট ফ্রেন্ডের কথা বলা হয়েছে, সেই জন্য ওয়ার ইউজ হয়েছে, ঠিক আছে। তো দেয়ার ওয়ার টু বেস্ট ফ্রেন্ড, দুটো বন্ধু, কি সেখানে দুটো বন্ধু ছিল। তাদের নাম কি ছিল? নেমড, তাদের নাম ছিল রবি অ্যান্ড অনিল, রবি এবং অনিল ছিল। দে গ্রো আপ টুগেদার শেয়ারিং এভরি জয় অ্যান্ড সরো। দেখো, দে গ্রো আপ কথার অর্থ হচ্ছে বেড়ে ওঠা। তো গ্রো আপ, তারা বেড়ে উঠেছিল। টুগেদার কথার অর্থ হচ্ছে একসাথে, তাহলে তারা একসাথে বড় হয়েছিল। শেয়ারিং মানে শেয়ার করে, একে অপরের জিনিসগুলো বলে, তো শেয়ার করে। এভরি প্রত্যেক, জয় মানে আনন্দ, অ্যান্ড এবং সরো কথার অর্থ হচ্ছে দুঃখ। দেখো, দেই ওয়ার ইন্সপায়ারেবল, তারা ওয়ার ছিল ইন্সপায়ারেবল কথার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য, মানে যাদের কোনোদিনও বিচ্ছেদ করা যায় না, সেই রকম। অ্যান্ড এবং এভরিওয়ান মানে প্রত্যেকে। অ্যাডমায়ার কথার অর্থ হচ্ছে প্রশংসা করা, এবং অ্যাডমায়ার প্রশংসা করতো দেয়ার বন্ড, তাদের বন্ধনটিকে, ঠিক আছে। দেখো, এখানে দেখো, ওয়ান ডে একদিন, দ্য ভিলেজ ফেসড আ সেভার ডট। দেখো, দ্য ভিলেজ গ্রাম, ফেস মানে মুখোমুখি হওয়া, মুখোমুখি হয়েছিল। এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। সেভার মানে ফাটা বা চির ধরা। ড্রড মানে খরা বা অনাবৃষ্টি। তাহলে গ্রামবাসী কিসের মুখোমুখি হয়েছিল? চিরফাটা খরার মুখোমুখি হয়েছিল। দ্য ফিল্ডস ড্রাইড আপ, দ্য ফিল্ডস মানে হচ্ছে যে জমিগুলো ছিল, সেই জমিগুলো ড্রাই ড্রাই আপ ইজ একটা ফ্রেজাল ভার্ব। তো এখান থেকে ড্রাই থেকে ড্রাইড আপ মানে শুকিয়ে গিয়েছিল। অ্যান্ড এবং দ্য ভিলেজার্স স্ট্রাগল টু ফাইন্ড ওয়াটার, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা স্ট্রাগল করেছিল টু ফাইন্ড ওয়াটার জল খুঁজতে। রবি অ্যান্ড অনিল ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি টু ফাইন্ড ওয়াটার ফর দেয়ার ভিলেজ। দেখো, রবি এবং অনিল ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল। এখানে কিন্তু সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু সেট আউট মানে নিজেরা ঘোষণা করেছিল, অন এ জার্নি একটা যাত্রার, টু ফাইন্ড ওয়াটার, টু ফাইন্ড মানে খুঁজতে, টু মানে তে, ফাইন্ড মানে খুঁজতে, ওয়াটার জল খুঁজতে তারা সিদ্ধান্ত নিয়েছিল, ফর দেয়ার ভিলেজ। তো তাদের গ্রামের জন্য তারা কি করেছিল? তারা জল খোঁজার সিদ্ধান্ত নিয়েছিল। দেই ওয়াকড ফর ডেজ, তারা ওয়াকড হেঁটেছিল, ফর ডেজ কিছু দিনের জন্য। ফেসিং স্কর্চারিং হিটস অ্যান্ড হার্শ কন্ডিশন, বাট দে কেপ্ট ইনকারেজিং ইচ আদার টু মুভ ফরওয়ার্ড। একটু বড় হয়ে গেল, চলো বুঝিয়ে দিচ্ছি আমি। ফেসিং মুখোমুখি হয়েছিল, স্কর্চারিং, দেখো স্কর্চ কথার অর্থ হচ্ছে ঝলসে যাওয়ার মতো, আগুনে ঝলসে যাওয়ার মতো যে গরম, সেটা হচ্ছে স্কর্চ। তো স্কর্চারিং ঝলসে যাওয়ার মতো, হিট মানে গরম, তাহলে আগুনে ঝলসে যাওয়ার মতো গরম। অ্যান্ড এবং হার্শ মানে হচ্ছে কঠোর, কন্ডিশন মানে পরিস্থিতি। তাহলে তারা আগুনে ঝলসে যাওয়ার মতো গরম এবং কঠোর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, এই যে ফেসিং মুখোমুখি হয়েছিল। বাট কিন্তু তারা কেপ্ট মানে ছিল ইনকারেজিং কথার অর্থ হচ্ছে উৎসাহিত করা বা সাহস দেওয়া। তাহলে তারা সাহস দিয়েছিল ইচ আদার, একে অপরকে। ইচ আদার কথার অর্থ হচ্ছে কিন্তু একে অপরকে। এগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। টু মুভ ফরওয়ার্ড, টু মুভ মানে এগোতে, ফরওয়ার্ড সামনের দিকে।
অন দ্য 7th ডে অফ দেয়ার জার্নি, অন দ্য 7th ডে 7 নম্বর দিনে বা সপ্তম দিনে অফ দেয়ার জার্নি তাদের যাত্রার 7 দিনের মাথায় বা 7 দিনে দে ফাউন্ড আ স্মল অ্যাসিস, দে ফাউন্ড আ স্মল একটি ছোট্ট অসিস, অসিস মানে হচ্ছে মরুদান। তাহলে 7 দিনের মাথায় তারা একটা ছোট্ট মরুদান খুঁজে পেয়েছিল। Excitedly, they filled their containers with water and started their journey back home. দেখো এক্সাইটেডলি কথার অর্থ হচ্ছে ব্যস্ততা সহকারে, মানে 7 দিনে গিয়ে তারা পৌঁছেছে বা তারা একটু ব্যস্ত আছে, তো ব্যস্ততার সাথেই they filled, ফিল মানে ভর্তি করা, ফিল্ড মানে ভর্তি করেছিল, তো তারা ভর্তি করেছিল দেয়ার কন্টেইনার্স মানে হচ্ছে পাত্র, উইথ ওয়াটার জল নিয়ে, অ্যান্ড এবং স্টার্টেড এবং শুরু করেছিল দেয়ার জার্নি তাদের যাত্রা ব্যাক হোম, বাড়ি ফিরে আসার যাত্রা তারা আবার শুরু করেছিল। দেখো তারপর দেখো অন দ্য ওয়ে মানে তাদের রাস্তায়, they encountered a traveler who was weak and hydrated। দেখো তারা ইনকাউন্টারেড কথার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, মানে যাদের এই যে ইডি আছে তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম, এই ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে তারা সাক্ষাৎ করেছিল এ ট্রাভেলার একটি যাত্রীর সাথে, ঠিক আছে, ট্রাভেলার। হু যে ওয়াজ মানে ছিল, উইক মানে দুর্বল, অ্যান্ড ডিহাইড্রেটেড মানে অনেক সময় গরমের জন্য ডিহাইড্রেটেড হয়ে যায় না, তো যে ছিল খুব দুর্বল এবং ডিহাইড্রেটেড। উইদাউট হেজিটেশন রবি অ্যান্ড অনিল অফার্ড হিম ওয়াটার অ্যান্ড ফুড। দেখো এখানটা বলে দিই, পরে নিচের লাইনটা বোঝাচ্ছি। উইদাউট হেজিটেশন কথার অর্থ হচ্ছে দ্বিধা, তো কোনো দ্বিধা ছাড়াই, উইদাউট হেজিটেশন মানে কোনো দ্বিধা ছাড়াই রবি অ্যান্ড অনিল অফার্ড মানে দিয়েছিল হিম তাকে ওয়াটার জল, অ্যান্ড এবং ফুড এবং খাবার। তাহলে কোনো দ্বিধা ছাড়াই রবি এবং অনিল সেই যাত্রীকে কি করেছিল, জল এবং খাবার দিয়েছিল। ইভেন thought they had limited superiors themselves। দেখো ইভেন এছাড়াও, থ্রো যদিও they had limited, তাদের হ্যাড ছিল লিমিটেড মানে যথেষ্ট, সুপিরিয়াস মানে সরবরাহ করা, দেমসেলফ তাদের জন্য, মানে এমনকি তাদের জন্য লিমিটেড মানে যথেষ্ট খাবার সরবরাহ করা ছিল। দ্য ট্রাভেলার থ্যাঙ্ক দেম প্রফিউজলি অ্যান্ড কন্টিনিউ অন হিজ ওয়ে। দেখো দ্য ট্রাভেলার সেই যাত্রী থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেয়া, থ্যাঙ্কড মানে ধন্যবাদ দিয়েছিল, দেম তাদেরকে প্রিফিউজলি কথার অর্থ হচ্ছে মানে অন্তর থেকে সে থ্যাংক ইউ দিল, অ্যান্ড কন্টিনিউড অন হিজ ওয়ে এবং সে তার রাস্তায় আবার যাত্রা শুরু করলো বা যেতে থাকলো। অ্যাজ দে নিয়ার দেয়ার ভিলেজ দে ওয়ার ambushed by a group of bandits who demanded the water. As they neared, যেমন তারা নিয়ার মানে কাছাকাছি দের ভিলেজ, তাহলে যখন তারা তাদের গ্রামের কাছাকাছি এলো, দে ওয়ার তারা ছিল অ্যাম্বিউজড কথার অর্থ হচ্ছে আক্রমণিত হওয়া, অ্যাম্বিউজ মানে আক্রমণ হওয়া, আক্রমণিত হয়েছিল বাই মানে দ্বারা, এ গ্রুপ অফ ব্যান্ডিস মানে হচ্ছে জলদস্যু, তাহলে ব্যান্ডিস কথার অর্থ হচ্ছে জলদস্যু। তাহলে এই গ্রুপ অফ ব্যান্ডিস জলদস্যুর একটা গ্রুপ দ্বারা তারা আক্রমণিত হয়েছিল। হু যারা ডিমান্ড মানে কোনো কিছু চাওয়া, আর ডিমান্ডেড চেয়েছিল দ্য ওয়াটার, তাহলে সেই জলদস্যুগুলো জল চেয়েছিল। ডিসপাইট দ্য ডেঞ্জার, ডিসপাইট মানে সত্ত্বেও, দ্য ডেঞ্জার তাহলে ডেঞ্জার মানে সমস্যার মুখোমুখি থাকা সত্ত্বেও, রবি এবং অনিল রিফিউজ মানে বারণ করে দিয়েছিল, টু গিভ আপ ছেড়ে দিতে দ্য ওয়াটার, তাহলে তারা জল ছাড়তে রিফিউজ করে দিয়েছিল, বারণ করে দিয়েছিল। দ্যাট দেয়ার ভিলেজ সো ডিসপাইটলি নিডেড দেয়ার ভিলেজ, দ্যাট যে দেয়ার ভিলেজ তাদের গ্রাম, সো ডিসপাইটলি, সো মানে খুব নিরুদয়ভাবে, মানে ডিসপারেটলি কথার অর্থ হচ্ছে নিরুদানভাবে, নিডেড প্রয়োজন ছিল, তাহলে তাদের গ্রামের নিরুদানভাবে প্রয়োজন ছিল জলে, সেই জন্য তারা গিভ আপ করে দিল, মানে সেই জন্য তারা রিফিউজ করে দিল জল দিতে,
ঠিক আছে, এখানে গিভ আপ মানে কিন্তু তারা গিভ আপ করেনি, তারা রিফিউজ করে দিয়েছিল, তারা বারণ করে দিয়েছিল গিভ আপ দ্য ওয়াটার মানে জল ছাড়তে। ঠিক আছে, they fought bravely but were overpowered। দেখো they fought, fight a second from fought, তাহলে তারা যুদ্ধ করেছিল ব্রিভলি বুদ্ধিমত্তের সাথে, বাট কিন্তু ওয়ার ছিল ওভারপাওয়ার্ড মানে তারা হেরে গিয়েছিল, পরাভূত হয়েছিল। ঠিক আছে, just when it seemed all happen was lost, the traveler they had helped earlier appear with reinforcement। দেখো জাস্ট ওয়েন, শুধুমাত্র ওয়েন, যখন, ইট সিমস, তো সিমস কথার অর্থ হচ্ছে মনে হয়, সিমস মনে হয়েছিল, অল সব কিছু, হোপ ওয়াজ লুজ সব হয়েছিল শেষ মানে সব ইচ্ছা হয়ে গেছিল শেষ। দ্য ট্রাভেলার সেই যাত্রী, they had helped, তারা had helped সাহায্য করেছিল, আর্লিয়ার আগে, অ্যাপেয়ার মানে পৌঁছানো, অ্যাপেয়ার্ড উইথ রেনফোর্সমেন্ট। দেখো এখানটা একটু বুঝো, অ্যাপেয়ার পৌঁছেছিল, উইথ সাথে রেনফোর্সমেন্ট কথার অর্থ হচ্ছে শক্তি বৃদ্ধির জন্য পাঠানো বাড়তি লোক, তার মানে তারা দুজন ছিল, এখানে একটা বাড়তি লোক জোগাড় হলো তাদের শক্তি বাড়ানোর জন্য। তো রেনফোর্সমেন্ট কথার অর্থ হচ্ছে শক্তি বাড়ানোর জন্য পাঠানো বাড়তি লোক। ঠিক আছে, তাহলে সে কী করলো, ঠিক সেই সময় গেল যখন সব ইচ্ছা মানে সব মনে হচ্ছিল যে সব কিছু হেরে যাবে বা কিছু হবে না, ঠিক সেই সময় সেই যাত্রী গেল এবং তাদেরকে কি করলো, টুগেদার দে ড্রপ দ্য ব্যান্ডিজ অ্যাওয়ে, টুগেদার একসাথে তারা ড্রপ দ্য ব্যান্ডিজ সেই জলদস্যুগুলোকে অ্যাওয়ে তাড়িয়ে দিল। তাহলে সেই যাত্রী এবং তারা দুজন রবি অ্যান্ড অনিল কী করলো, সবাই মিলে ওই ব্যান্ডিজগুলোকে জলদস্যুগুলোকে তাড়িয়ে দিল। Ravi and Anil returned to their village as heroes. Wow! Ravi and Anil, তো রবি এবং অনিল রিটার্ন মানে ফেরত আসা, রিটার্ন মানে ফেরত এসেছিল, টু দেয়ার ভিলেজ তাদের গ্রামে, অ্যাজ হিরোজ পুরো একদম হিরোদের মতো দুজনে ফিরে এসেছিল। ব্রিঙ্গিং দ্য মাচ নিডেড ওয়াটার, দেখো ব্রিং মানে আনা, ব্রিঙ্গিং এনে, দ্য মাচ নিডেড ওয়াটার মানে প্রয়োজনীয় জল নিয়ে। দ্য ভিলেজার্স সেলিব্রেট দেয়ার ব্রিভলি অ্যান্ড সেলফলেসনেস, গ্রামবাসীরা সেলিব্রেট পালন করেছিল দেয়ার ব্রিভলি মানে বুদ্ধিমত্তা, অ্যান্ড সেলফলেসনেস মানে তাদের উদারতার। ঠিক আছে, পরার্থপরতার মানে উদারতার, পরার্থপরতার। তারপর নিচের দিকে, দ্য ট্রাভেলার হু টার্নড আউট টু বি আ নোবেল ম্যান রিওয়ার্ডেড দেম জেনারাসলি ফর দেয়ার কাইন্ডনেস। দেখো দ্য ট্রাভেলার সেই যাত্রী, হু যে, টার্নড আউট মানে বদলে গেছিল, টু বি আ নোবেল ম্যান একটি নোবেল ম্যানে, রিওয়ার্ডেড দেম তাদেরকে, রিওয়ার্ড মানে পুরস্কৃত করেছিল, দেম তাদেরকে, রিওয়ার্ড মানে পুরস্কৃত করা, রিওয়ার্ডেড পুরস্কৃত করেছিল, জেনারিয়াসলি উদার হস্তে মানে উদার হয়ে, ফর দেয়ার কাইন্ডনেস তাদের দয়ালুত্বে। ঠিক আছে, তারপরে দেখো ইয়ার্স মানে বছর, পাস্ট পেরিয়ে গেছে, বাট কিন্তু দ্য স্টোরি অফ রবি অ্যান্ড অনিলস ট্রু ফ্রেন্ডশিপ অ্যান্ড দেয়ার কারেজেস জার্নি রিমেইনড আ চেরিশড লেজেন্ড ইন দ্য ভিলেজ। দেখো অনেক বড় কিন্তু বুঝিয়ে দিচ্ছি। বাট কিন্তু দ্য স্টোরি গল্প অফ রবি অ্যান্ড অনিলস রবির এবং অনিলের ট্রু ফ্রেন্ডশিপ সত্যিকারের বন্ধুত্বের, অ্যান্ড এবং দেয়ার কারেজেস মানে হচ্ছে সাহসীর, তাহলে সাহসিকতার জার্নির যাত্রার, রিমেন থেকে গেছে, রিমেন মানে থাকা, রিমেন থেকে গেছে, টু চ্যারিস্ট কথার অর্থ হচ্ছে, চ্যারিস মানে হচ্ছে পোষণ করা, চ্যারিস্ট পোষণ করে মানে তারা থেকে গেছে, তাদের যে গল্পটা সেটা থেকে গেছে, লেজেন্ড কাহিনী হয়ে, ইন দ্য ভিলেজ সেই গ্রামে, তাহলে তাদের সেই গল্পটা একটা কাহিনী রূপে সেই গ্রামে থেকে গেছে, তাদের যে সত্যিকারের বন্ধুত্বে। দেয়ার বন্ড হ্যাড নট অনলি সেভ দেয়ার ভিলেজ বাট অলসো টট এভরিওয়ান দ্য ট্রু মিনিং অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড সেলফলেসনেস। দেখো দেয়ার বন্ড তাদের বন্ধন, হ্যাড নট অনলি শুধুমাত্র, সেভ দেয়ার ভিলেজ তাহলে দেয়ার বন্ড তাদের বন্ধন, হ্যাড নট সেভ, ঠিক আছে, এখানে অনলিটা হচ্ছে শুধুমাত্র, এখানে মিডিলে বসিয়ে দেওয়া রয়েছে সেন্টেন্সটা ঠিক করার জন্য,
হ্যাড নট সেভ দেয়ার ভিলেজ, তাদের গ্রামকে বাঁচায়নি, শুধুমাত্র তাদের বাঁচায়নি, দেখো সেন্টেন্সটা এরকম হবে, তাদের বন্ধন হ্যাড নট অনলি সেভ দেয়ার ভিলেজ, তাদের গ্রামকে শুধুমাত্র বাঁচায়নি, বাট অলসো কিন্তু আরও টট শিখিয়েছে, এভরিওয়ান প্রত্যেককে দ্য ট্রু মিনিং সত্যিকারের মানে অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বের, অ্যান্ড সেলফলেসনেস এবং পরোত্তপরতার। ঠিক আছে, আই হোপ তোমাদের গল্পটা ভালো লেগেছে, নতুন নতুন ভোকাবুলারি যা পেয়েছো ইউজ করো।